বাড়ির সামনে যদি মেলা বসে তাহলে দূরের মেলা দেখতে যেতে কি মন চায়। হাই, আমি রিয়া। আমার নতুন একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দিনটা ছিল রথযাত্রার দিন। সকাল থেকেই নেমেছে বৃষ্টি। ওয়েদারটা এত খারাপ ছিল যেন মনে হচ্ছিল আজকে আর মেলা দেখতে যাওয়া হবে না। বিকেলের দিকে বৃষ্টি থেমে যাওয়াতে ওরাও রথ নিয়ে বেরিয়ে পড়েছিল। তারপরেই দেখো, মাই লাইফ মাই রুলস বলতে বলতে চলে যাচ্ছে। এই দোকানটা ছিল আমার বাড়ির সামনেই, একটা জিলিপি দোকান। ওয়েট, দোকানগুলো একটু পরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে একটা রথ চলে এসেছে। এই রথটা তো রাস্তা খারাপের জন্য ওখান থেকেই ঘুরিয়ে নিল। মা এনেছে চটপটি। তারপর এই রথটাও চলে এসেছে। এই দেখো, আবারও একটা রথ এসেছে, কিন্তু রাস্তাটা খারাপের জন্য ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আর ওই দেখো, খুদে বন্ধু এগরোল ভাজছে। আবারও একটা রথ, এটা বেশ সুন্দর। এটা ছিল নিমতলা রথ, চলে এসেছে। আমার বাড়ির সামনে যে দোকানগুলো ছিল ওইগুলো উল্টো রাতের দিনেও থাকবে, চাইলে তোমরা আসতে পারো। এটা ছিল একটা এগরোল দোকান, সাথে ছিল চটপটি, আর ওর পাশের দোকানটা ছিল জিলিপি দোকান। শুধু জিলিপি ছিল না, গোজারও ছিল, চাইলে তোমরা আসতে পারো। তারপর সন্ধ্যা হতেই মায়ের সাথে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আর এই পুতুলগুলো প্রথমেই আমার চোখে পড়ে, ছোটোবেলাকার সাথী। এইগুলো তোমার বেশ ভালো লাগছিল। দাম বলছিল 50 টাকা, 40 টাকা বললে হয়তো দিয়ে দিত। মাকে বললাম একটা সেলফি তুলি, হেসেই যাচ্ছে। আর এখানে ছিল এগরোল, ডিমের ডেভিল, চটপটি, আরও অনেক কিছু। এখানে তো জ্যামের মধ্যে পড়ে গিয়েছি। তারপর মেলায় যাব, ফুচকা খাবো না তা কি হয়। খাওয়া শেষ করে আবার রথের সামনে চলে গিয়েছিলাম। আইসক্রিমটা নিয়ে বাড়ি ফিরছিলাম। তারপরেই দেখো, চোখ জ্বালা বেরিয়ে পড়েছে। রাতে তো দোকানগুলো বেশ সুন্দর লাগছিল। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। বাই।